সকাল থেকে কুলতলি দফায় দফায় রণক্ষেত্র। তার কারণ কুলতলিতে এক নাবালিকার বেঘোরে মৃত্যু। আজ যখন ভোরে তার দেহ উদ্ধার হয় বাড়ির পাশের এক জলা থেকে, তারপর থেকে মানুষ ক্ষোভে ফেটে পড়ে। কারণ এলাকার মানুষ বিশ্বাস করেন যে যদি প্রথম বাড়ির পাশের ফাঁড়িতে অভিযোগ নিয়ে পুলিশ তদন্ত শুরু করত, তাহলে হয়তো এই মৃত্যু এড়ানো যেত, তাহলে হয়তো বেঘোরে প্রাণ যেত না। থানা পর্যন্ত অপেক্ষা করতে হলো, থানা থেকে তদন্ত শুরু হলো, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এলাকার মানুষ বিশ্বাস করেন, মনে করেন। আর সেই জন্যই পুলিশের উপরে রাগ দিয়ে পড়ে বাড়ির পাশের ওই ফাঁড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হলো। রাস্তায় পুলিশকে উর্দিদারি পুলিশকে দৌড় করানো হলো। পরিস্থিতি এখন কি? অর্পণ রয়েছেন আমার সঙ্গে, বলতে পারবেন অর্পণ এখন কি অবস্থা? দেখো, পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণ। যে জায়গায় ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয়েছিল, আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো সেই জায়গা এখন পুলিশ পার্সন যারা রয়েছেন সেই জায়গাটাকে কর্ডন করার কাজ চলছে। এই যে ছবি আমরা দেখাচ্ছি, ঠিক এই যে জলা জমি, সেই জলা জমিতেই এই যে ছবি আমরা দেখাচ্ছি, এখানেই এই ছাত্রীর দেহ উদ্ধার হয় এবং সেখানে পুলিশ কর্তারা আসেন। প্রায় মৃতদেহ উদ্ধার হয়েছে রাত্রি 3টে এবং তারপরে এখন প্রায় 12:30 বাজে। সেই 12:30টার সময় সেই পিও অর্থাৎ যেখানে ঘটনা ঘটেছে সেই ঘটনাস্থল ঘেরার কাজ শুরু করেছে পুলিশ আধিকারিকরা। তোমাকে বলবো যে সকাল থেকে দফায় দফায় উত্তেজনা। মানুষজন যেটা অভিযোগ করছেন, এই আমরা যেখানে রয়েছি এই ঘটনাস্থল এবং ঠিক তার ডান দিকে ওই ছাত্রীর বাড়ি এবং সেখান থেকে 2 কিলোমিটারের মধ্যেই পুলিশ ফাঁড়ি। সেই পুলিশ ফাঁড়িতে এলাকার মানুষজন, এই ছাত্রীর বাবা মা তারা গিয়েছেন অভিযোগ জানাতে, কিন্তু অভিযোগ নেননি বলেই তারা অভিযোগ করছেন। আর তাতেই এটা এলাকার মানুষজন যেটা অভিযোগ করছেন, যদি সময় মতো তদন্ত শুরু হতো হয়তো এই ছাত্রীর প্রাণ বাঁচানো সম্ভব হতো। তখনই তদন্ত শুরু করলে এই যে যুবক গ্রেপ্তার হয়েছে মুস্তাকিন সর্দার, তাকে আইডেন্টিফাই করা সম্ভব হতো এবং এই ছাত্রী হয়তো তখনও বেঁচে ছিলেন। আর এই অভিযোগকেই সামনে এলাকার মানুষ ক্ষোভে ফুঁসছেন। কি অভিযোগ করছেন এলাকার মানুষ, শুনবো। পুলিশ কালকে অভিযোগ সন্ধ্যে হলে সব পুরো বাংলা খাওয়ার জন্য পাগল হয়, মিয়াবাজি করে সব পুরো হাতখড়ের দল। এখানে টাকা তোলা হয়, 50,000 দিতে হবে, তারপরে এই দোকান হবে। আমরা একটা অভিযোগ নিয়েছি, একটা বাচ্চা ওনারা বলছে কুলতলি থানায় চলো, আপনারা যাতে বেরিয়ে যাওয়া উচিত। একটা বাচ্চা অভিযোগ নেন, উনি বলছে আপনি কুলতলি থানা থেকে রিপোর্ট করুন। কালকে কি আপনারা এসেছিলেন অভিযোগ নিয়ে? না, অভিযোগ নেয়নি, এরা কোনো কথা কর্ণপাত করে না। আমরা যে মানুষ বলে মনে করে না যে আমরা একটা মানুষ এসে আন্দোলন করে যে কোনো কথা বলি, সেটা কোনো মানুষ বলে আজকে পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেওয়া হলো। সমস্ত পাবলিক অত্যাচারে সহ্য করতে পারছে না, তার জন্য মানুষের বিষাক্ত হয়ে তাদের রক্ত বারুদের মতন কাজ করেছে, তাই সেটা আগুন ধরে দিয়েছে। অর্পণ, আইন কি বলে? পুলিশ ফাঁড়ি নিখোঁজের অভিযোগ নিতে পারে কি পারে না? নিখোঁজের অভিযোগ নিয়ে পুলিশ ফাঁড়ি তারা তদন্ত করতে পারে কি পারে না? একদমই, যে কোনো ঘটনার আশেপাশের যে সংশ্লিষ্ট থানা থাকবে, পুলিশ ক্যাম্প থাকবে, সেখানে গিয়ে অভিযোগ জানালে পুলিশ সমস্ত অভিযোগ নিতে তারা বাধ্য এবং সেখানে নিয়ে তাদের আয়ত্তের মধ্যে যদি না থাকে, পরবর্তীকালে যেটা দেখা যায় যে আইনি প্রসেস, সেই থানা সংশ্লিষ্ট থানাকে তারা জানাবেন, তারা বিষয়টি বোঝাবেন এবং সেইভাবেই পুলিশ কিন্তু কাজ শুরু করবে তৎক্ষণাৎ। যেহেতু একটি নাবালিকা সে নিখোঁজ রয়েছে এবং দুর্যোগের রাত, গতকাল সন্ধ্যে থেকেই তুমি দেখেছো যে দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকায় প্রবল বৃষ্টি। সেই বৃষ্টিতে যে প্রতিদিন বাড়ি ফেরে, সে কেন হঠাৎ করে বাড়ি ফিরল না, সেই অভিযোগ পাওয়ার পরেই পুলিশ তদন্ত করা উচিত ছিল এবং এই পুলিশ গড়িমসি করার কারণেই হয়তো এই ছাত্রীর প্রাণ গেল, এমনটাই অভিযোগ করছেন এলাকার মানুষজন।
পুলিশ ফাঁড়ি যেখানে এবং ঘটনাস্থল যেখানে মাত্র 2 কিলোমিটারের এই দূরত্ব, এই দূরত্বের মধ্যে পুলিশ যদি সঠিক টাইমে তদন্ত শুরু করত, হয়তো সন্ধ্যা যে 5:30টার পরে যে মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে তারা খোঁজ খবর শুরু করে এবং 6টার আশেপাশে 6টা থেকে 7টার মধ্যে বাড়ির পুলিশ পাশে ফাঁড়িতে যায়। হাসপাতাল, বাড়ির পাশে রেল স্টেশন আর বাড়ির পাশে থানা থাকলে মানুষ ভরসা পায়। মানুষ ভরসা পায় বাড়ির পাশে থানা হলে বিপদ আপদ এখানে কম হবে, কারণ পাশে থানা রয়েছে। কিছু হলে অন্তত দ্রুত গিয়ে অভিযোগ জানানো যাবে এবং ফয়সালা হয়ে যাবে। বাড়ির পাশে থানা থেকে, ফাঁড়ি থেকে লাভ কি হলো? এলাকার মানুষ প্রশ্ন তুলছেন, বাড়ির পাশে 2 কিলোমিটারের মধ্যে ফাঁড়ি থেকে লাভ কি হলো? যদি সেখানে নিখোঁজের অভিযোগই না নেওয়া হয়, যদি সেখান থেকে তদন্তই না করা হয়। তদন্ত শুরু হলো সেই থানায় গিয়ে অভিযোগ জানানোর পর, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। হয়তো মেয়েটাকে বাঁচানো যেত। কার দোষ, কার ভুল? পুলিশ সুপার দাবি করছেন খতিয়ে দেখা হবে কার ভুল। 9টার সময় যখন আমাদের কাছে খবর আসে মিসিং হয় মেয়েটি, আমরা ইমিডিয়েটলি ইনভেস্টিগেশন শুরু করে দিই। কোথার থেকে মিসিং হলো ওই তদন্ত আমরা খতিয়ে দেখি, কে লাশ দেখেছিল ওদের সঙ্গে কথা বলি। কথা বলার পর আমরা অ্যাকিউজটাকে আইডেন্টিফাই করি। ভোর 3টে নাগাদ আমরা অ্যাকিউজটাকে অ্যারেস্ট করলাম। অ্যাকিউজ কনফেস করলো। তারপরে কোথায় ওটাকে আমরা, তারপরে বডিটাকে আমরা রিকভার করলাম 3:30 নাগাদ, এক্স্যাক্ট অ্যারাউন্ড 3:30 নাগাদ। এরপরে এনাদের যা ক্ষোভ আছে, অভিযোগ আছে, এটা আমরা খতিয়ে দেখছি কিসের জন্য ক্ষোভ আছে, কেন এটা হলো, এটা আমরা কিন্তু পুরো তদন্ত করে বের করে নিই। যারা যারা দোষী আছে আমরা কিন্তু ওদেরকে অ্যারেস্ট করবো। আচ্ছা, রেপটা কি কনফেস করেছে? না, ওটা করেন, আমরা ওটা তদন্ত থেকে বের করবো। ঠিক আছে।